কলেজের পথে। গুয়াংজু শহর থেকে রওনা দিচ্ছি। আসলে চায়না গুয়াংজু যতই দেখতেছি তত মুগ্ধ হচ্ছে। অসাধারণ, আসলে রকগার্ডগুলো অসাধারণ। সবুজ গাছগাছালির সাথে যে কীভাবে উন্নত মানে প্রাকৃতিক পরিবেশ ধরে রেখে, সবুজ গাছপালা ধরে রেখে কীভাবে উন্নত রাস্তাঘাট করা যায় সেটা আসলে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই চায়নার গুয়াংজু। দেখতে পাচ্ছেন ওরা একদিকে যেমন রাস্তাঘাট এত উন্নত, আবার চারিদিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটে কোনো ময়লা ধুলোবালি কিছুই নেই, একদম ফ্রেশ। মোটামুটি গতকাল থেকে ঘুরতেছি, আসলে কোথাও এক বিন্দু ধুলোবালি দেখি নাই। দুই পাশে গাছপালা সবুজ, মাঝে মাঝে কিছু জায়গায় পাহাড়ের টিলা। অসাধারণ আসলে। চারিদিকে সবুজ গাছপালা ধরে রেখে কিভাবে যে ওরা উন্নত হওয়া যায় আসলে ওদের কাছ থেকে শেখা উচিত। অথচ আমাদের দেশে হয় কি, নতুন রাস্তাঘাট করতে গেলে গাছপালা সব কেটে পরিষ্কার করে রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন গ্লাস ব্রিজে যাওয়ার পথে চায়নার একটা সুড়ঙ্গ। আসলে সৌদি আরবে সবথেকে বেশি সুড়ঙ্গ দেখা গেল চায়না থেকে। এখনো তেমন খুব একটা সুড়ঙ্গ দেখা যায়নি, এই প্রথম একটা সুড়ঙ্গ পেলাম। আজকে আমরা দুটো টিম ভাগ হয়ে গেছি। একটা টিম যাচ্ছে হচ্ছে গ্লাস ব্রিজে, গ্লাস টাওয়ারে, আর একটা টিম গেছে হচ্ছে মার্কেটে। ওরা শপিং করবে আর আমরা গ্লাস ব্রিজ দেখবো। আমার সাথে আছে জবর ভাই। জবর ভাই চায়নার জন্য খুব এক্সপার্ট একটা মানুষ। আর এই যে আছি আমি।
সুন্দর পাহাড়,